প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। মা কাকিমা যখন শাখা পড়তো আমার খুব ইচ্ছে করতো শাখা পড়তে, কিন্তু আমাকে মা বলতো বিয়ের আগে শাখা পড়তে নেই। তখন আমি ভাবতাম বিয়ের পরে আমি অনেক শাখা কিনবো আর চুরির মতো পাল্টে পাল্টে আমি শাখা পড়বো। আজকে দেখো সেই স্বপ্নটাই আমার পূরণ হলো। আমার জায়ের সঙ্গে আগে একদিন গিয়েছিলাম শাখার দোকানে, সেখানে গিয়ে শাখা আমার এত পছন্দ হয়েছিল যে আমি 2 জোড়া শাখা বানাতে দিয়ে এসেছিলাম। তো আজকে আমাকে শাখার দোকান থেকে ফোন করেছিল, শাখা বানানো তো হয়েই গেছে, এবার তো আনতে যেতে হবে। আজকে আমরা ঘুরতে ঘুরতে 3 যা মিলে চলে গেলাম শাখা আনতে। আমাদের সঙ্গে আমার ছোট্ট একটি যা গিয়েছিল, আর তারও শাখা দেখে খুব পছন্দ হয়েছে, সেও একজোড়া শাখা বানাতে দিয়ে এসেছে। শাখা কিনতে গিয়ে আমি সোনার পলা কিনে নিয়ে আসলাম। পাশেই ছিল একটা স্বর্ণকর দোকান, দোকানে ঢুকেই সোনার পলা দেখে আমার খুব পছন্দ হয়ে গেল। এখন আমার সুমি বাড়িতে নেই, সুমিকে ছাড়া আমি কি করে কেনাকাটা করলাম আমি নিজেও বুঝতে পারছি না। এই শাখা পলা কেনাকাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। কিন্তু দোকানে মোটা শাখার সঙ্গে মোটা পলাই আমি পেলাম। এবার আমাকে খুঁজতে হবে মোটা পলা কোথায় পাবো। সুমিকে ছাড়া এই কেনাকাটা সুমিকে দেওয়া একটা সারপ্রাইজ। এবার দেখি সুমি বাড়িতে এসে এগুলো দেখে কি বলে। এই শাখা পলা কেনাকাটা করতে আমাদের অনেক রাত হয়ে গেছিল, তাই বাড়িতে আসার সময় রাত্রের খাবারটাই পার্সেল করে নিয়ে আসলাম। আমার মনে হয় সব সময় বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না, মাঝে মধ্যে একটু বাইরে ঘুরতে বেরোলে মনটা খুব ভালো লাগে। আমার সোনার পলা কেমন হয়েছে এটা আমাকে অবশ্যই জানিও। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। चलिए शुरू करते हैं। বলছিলাম কি খনি কাকিমা ঘুরতে ঘুরতে শাখার দোকানে পৌঁছে গেছে। সুমির মায়ের গলার আওয়াজটা কেন সাড়ে হাঁসের মতো। থ্যাঙ্কস। বলছি কাকিমা ওইভাবে হাসা না, আমি কোমায় চলে যাব। কাকিমা এখন নিজের পাঁচালে পড়া শুরু করে দিয়েছে।